চিরপ্রতিদ্বন্দ্বীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন দেশত্যাগী নেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের শেষ কয়েক দশকের রাজনীতিতে এই দুই নেত্রীর প্রতিদ্বন্দ্বিতাই ছিল মূল কথন। শেখ মুজিবুর রহমানের কন্যা হিসাবে যেমন বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হন হাসিনা, তেমনি খালেদার পরিচিত ছিল জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে। স্বামীর মৃত্যুর পর নিজেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন খালেদা। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তারপর প্রধানমন্ত্রী হন হাসিনা। রাজনীতির আঙিনা ছাপিয়ে যেমন আলোচনা হয়েছে তাদের যোগাযোগ মাধ্যমের লাল টেলিফোন নিয়ে, দুই নেত্রীর ফোনের কথোপকথনের একাংশ একবার প্রকাশ্যে আসে। শোনা যায় ফোনটি খারাপ হয়ে গিয়েছিল, নাকি সেটি ইচ্ছাকৃতভাবে ধরা হয়নি তা নিয়ে দীর্ঘক্ষণ ধরে বাদানুবাদ চালিয়ে গিয়েছেন দুই নেত্রী। সেই প্রতিদ্বন্দ্বিতার চির অবসান হয়ে গেল মঙ্গলবার সকাল 6টায়। এখন অবশ্য পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে হাসিনা দেশ ছাড়া। তবে হাসিনার দল আওয়ামী লীগের তরফে সমাজ মাধ্যমে হাসিনার শোক বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্বীকার করেছেন হাসিনা। খালেদার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের সমবেদনাও জানান আওয়ামী লীগ নেত্রী। তিনি লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বিএনপি নেতৃত্বের কাছে এক অপূরণীয় ক্ষতি হল। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয়। শোকবার্তায় তিনি লেখেন, বাংলাদেশের সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।